ভাবে বন্ধ পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম স্পা এবং বেআইনিভাবে অনৈতিকভাবে যে কর্মকাণ্ড চলছিল এতদিন ধরে সেই অভিযোগে জেলা ম্যাজিস্ট্রেটের তরফ থেকে ইতিমধ্যেই যে সিদ্ধান্ত সেক্ষেত্রে কার্যালয় থেকে জারি করা হয়ে গেছে যে সমস্তভাবে এই অবৈধ কাজকর্ম আর চলবে না, তা বন্ধ করতে হবে। কাছাড় পুলিশ সুপারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ওই হোটেলে দীর্ঘদিন ধরে চলছিল সমস্ত কিছু বেআইনি কর্মকাণ্ড, আর তারই ভিত্তিতে এক প্রকার বলাই যায় যে 16 জুন পুলিশ অভিযান চালিয়ে হোটেল থেকে উদ্ধার করেছিল সমস্ত কিছু, একাধিক ক্ষেত্রে অবৈধ বেআইনি সমস্ত কিছু উদ্ধার হয়েছিল। আমি আরো ডিটেইলে জানবো, এই মুহূর্তে বিক্রম তো সঙ্গেই রয়েছে, কিন্তু তার পাশাপাশি যে বক্তব্য উঠে এসেছে পুলিশ সুপার কি জানিয়েছেন রাখবো। Detailed investigation and they found some irregularities regarding the Sarai Act and the licensing activities. So thereafter, after this coordination, the license of this premises has been cancelled and the building has been permanently sealed with the order of District Commissioner, sir. As you all are aware, the case is of a very heinous crime. It is related to a sexual offence related to a minor victim, and in such cases we have already arrested the accused, and the accused namely JP Das, he is currently under the judicial custody as per the court order. পুলিশের বক্তব্য আমরা শুনলাম, আমি সরাসরি যাব বিক্রম জুড়ে গেছে। বিক্রম, এই যে পাকাপাকি ভাবে এক প্রকার বন্ধ করে দেওয়া হলো, নোটিশ জারি করে দেওয়া হলো এবং কোন রকমের আর অবৈধ কোনো কাজকর্ম চলবে না, কাছাড় জেলা প্রশাসনের নির্দেশে স্পা এক প্রকার বন্ধ হলো, বিক্রম। সুকৃতি, দেখো, এটা কিন্তু অনেক বড় পদক্ষেপ। অনৈতিক, বেআইনি আর অবৈধ কাজে লিপ্ত থাকা এই জেপি দাস মানে জয়ন্ত প্রসাদ দাসের প্রথম ধাক্কা খেয়েছিল 16 তারিখ, যখন মানুষের তৎপরতায় এই মাইনের মেয়েটি উদ্ধার হয়। তারপর পুলিশ অভিযান চালায়, ওইটাকে বন্ধ করে জেপি দাসকে আটক করে তারপর এখন উনার ঠাঁই হয়েছে জেল হাজতে। আর এইবার সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন উনার অনৈতিক আর অবৈধ বেআইনি কাজগুলোর সবচেয়ে বড় ধাক্কা হয়েছে পুরোপুরি কাছাড় জেলা প্রশাসন আয়ুষ গার্গে এই অর্ডার পাস করেছেন যে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হলো এই পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টার, যেটা শিলচর হাফলং যে মহাসড়কটি রয়েছে তার উপরে অবস্থিত লাঠিগ্রাম উদারবন ক্ষেত্র অন্তর্গত এইটাতে। আর এই পুলিশের রিপোর্ট অনুযায়ী কিন্তু এই পুরো এই যে প্রসিজিয়ারটা নেওয়া হয়েছে এবং আজ এটার প্রমাণ হলো যে সত্যি যদি কাজ করে পুলিশ তাহলে অনেক কিছু ধরতে পারে। এখন নজর থাকবে, এটাই আমরা প্রশ্ন করেছি, আরও যেগুলো স্পা রয়েছে যেগুলোর মধ্যে সেদিন রেড পড়েছে দুটো স্পা, লোটাস আর লাভলি, ওটার মধ্যে যে বড় মাথাগুলো রয়েছে যারা বড় বিভাগে বসে আছেন, যারা মালিক পক্ষ, তাদেরকে কত তাড়াতাড়ি হাতে নাতে ধরবেন সেটাই নজর কিন্তু মানুষের। আজকে অল্প হলেও শিলচরের মানুষ বা কাছাড়ের মানুষ অল্প হলেও শান্তি পেয়েছেন, কেননা এই অবৈধ কার্যকলাপের যে ঘাটিটা ছিল পারিজাত রেস্টুরেন্ট কাম স্পা সেন্টার সেটা পুরোপুরি বন্ধ। কেননা এই রিপোর্টের মধ্যে লেখা হয়েছে অনেকটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে, যেমন একটা ইলিগাল অ্যাক্টিভিটিস চলছিল ওটার জন্য বন্ধ হয়েছে, পক্সো অ্যাক্টে ধরা পড়েছেন ইনি জয়ন্ত প্রসাদ দাস, ওটার জন্য একটি রিজন। আরেকটি হলো সারাই অ্যাক্ট 1867, যেটাতে হোটেল কর্তৃপক্ষের কাছে কিন্তু রেকর্ড থাকতে হবে কে আসছেন কে যাচ্ছেন, কি ওদের যে লাইসেন্স বৈধ আছে কিনা সবগুলো, কিন্তু সবগুলোতেই খামতি রয়েছে এই জয়ন্ত প্রসাদ দাসের। যে আগরতলা, মাফ করবে, ইতিমধ্যে গুয়াহাটি পৌর নিগমের থেকে যে নোটিফিকেশন জারি করা থাকে যে যে ব্যক্তি যাচ্ছেন স্পা সেন্টারে সেই জেন্ডারের ব্যক্তি তাকে সার্ভিস দেবেন, কিন্তু শিলচর পৌর নিগমের থেকে কি এমন কোনো নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, এই নির্দেশিকা নিয়ে কিন্তু এখন অনেক জল ঘোলাঘুলি চলছে, কেন কি এমন কোনো নির্দেশিকা নেই। প্রথম কথা, কেন নেই, কেন কি বিগত 6 বছর থেকে শিলচর পৌর নিগমের কোনো বডি নেই, এরা জেলা প্রশাসন চালাচ্ছে এই বডিকে। হয়তোবা এবার যেমনটা করে হয়েছে 26 অক্টোবর সেপ্টেম্বরের দিকে এই মিউনিসিপাল কর্পোরেশন যেটা উন্নতি হয়েছে এটা গঠন করা হবে, তারপরে হয়তো এই নতুন বডি যদি আসে তখন হয়তোবা এরকম যে ক্রস স্পা বা সার্ভিস দেওয়া হবে না, দরজা কোনো কেবিন সিস্টেম থাকবে না, যেটা অ্যাকচুয়াল সেন্টার স্পা সেন্টারের জন্য নির্দেশিকা থাকে সেটা, এবং ডকুমেন্ট তাদের থাকতে লাগবে, থেরাপিস্টের থাকতে লাগবে, কে বিউটিশিয়ান, কে থেরাপিস্ট, কে
কাজ করছে সবগুলো ডকুমেন্টেড থাকতে লাগবে, কেন প্রশ্ন কিন্তু অনেক দিকে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে আসছে, সুপ্রীতি ছোট্ট করে শেষ করব, সবচেয়ে বড় প্রশ্ন হলো যে দুটো নাম সামনে আসছে, লোটাস স্পার ওনার যেন একজন বিভাগে উচ্চস্তরে বসে আছেন, উনাকে কখন ধরবেন? কেননা উনার কাছে, আমাদের সূত্র মতে উনার কাছে কোনো লাইসেন্স নেই, ইভেন কি শুধু ঘরের এই তো ঘর উনার এইটাই আছে, কিন্তু ওখানে কোনো কিছু চলছে দোকানপাট এরকম কিন্তু কোনো কাগজপত্র নেই, মানে পুরোপুরি বেআইনিভাবে চলছে। মানে এই পুরো দিনের আলোতে চোখ বন্ধ করে পুরো সিস্টেমের মধ্যে এটা চলছে। এখন সেদিন এটা ধরা হবে, এই ঘটনার পর এই যে স্টেপটা নেওয়া সেটার পর যখন ওনাদেরকে ধরা হবে, হয়তোবা আগামী দিনে আরো কিছু স্টেপ সামনে আসবে, যেমনটা করে পুলিশ বললেন। সুপ্রীতি, একদমই তাই বিক্রম, ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শিলচরের দিকে নজর রাখছিলাম, একেবারে বড় সড় পদক্ষেপ, শহরকে কোনো রকম ভাবে বেআইনির দিকে এগোতে দিলে চলবে না, সেই জায়গাতেই স্থায়ীভাবে এবার বন্ধ করা হলো পারিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাম স্পা, যেখানে দিনের পর দিন চলছিল অবৈধ বেআইনি কার্যকলাপ। তার বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালো প্রশাসন।